আমার আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে 1 কেজি খাসির গোস্ত নিয়েছি। তো আমি এখানে আমি বাদাম বাটাটা দিয়ে দিব, দারচিনি বাটাটা দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম তেজপাতার ফাঁকি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এই নুনটা বলার জন্য আমার 10টা নেকি হলো। তো আমি সবসময় ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমল করলে কতটুকু সওয়াব হয়। রান্নার সময় আমরা আমল করতে পারি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। 10টা নেকি হইলো, আমি নুন বললাম আমার 10টা নেকি হইলো। আপনারাও রান্না করার সময় লবণ খাওয়ার সময় বলবেন সব সময় নুন, তাহলে আপনারও 10টা নেকি হবে। তো আমি কী দিয়ে কী মশলা দিলাম, কীভাবে কষাই নিলাম, সম্পূর্ণটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর সুস্বাদু বিরিয়ানি রান্না করে খাবেন। তো এখানে আমি কাঁচামরিচের ফাঁকিটা দিয়ে দিলাম, শুকনো মরিচের ফাঁকি দিব 2 চামচ, কাঁচামরিচের ফাঁকি দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে 1 কেজি গোস আর 1 কেজি চাল, আমার এখানে পরিমাণ মতো আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা। তো আমি এখন সম্পূর্ণ দিয়ে মাখিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন কীভাবে রান্নাটা করি। আমি এখানে যে তেলটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করলাম ওটাতেই আমি রান্না করব। আমি রান্নার সময় আপনার সব সময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। মাংসটা ভালো করে কষানোর জন্য আমি হাঁড়িটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টক দই, একটু লেবুর রস দিয়ে টক দই নিজেরাই তৈরি করে নিচ্ছি। তো এই রান্নাটা আমি আরও 10 মিনিট করব, ফিরে আসবো 10 মিনিট পর, দেখতে থাকুন। চালটা আমি ধুয়ে এখানে ঝরা দিয়ে দিছি, চালটা ঝরঝরা থাকবে। আর আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা রাখছি, কিশমিশ আলু, এটা আমি পরবর্তীতে দিব, দেখতে থাকুন।